গত সপ্তাহেও আমেরিকা যুদ্ধে ছিল না, কিন্তু শনিবার ভোরে মধ্যরাতের কিছু পরেই পেন্টাগন ঘোষণা করল যে তারা ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করেছে। অনেক সমালোচকের মতে ডোনাল্ড ট্রাম্প কোনো সংকটে হঠাৎ করে জড়িয়ে পড়েননি, বরং তিনি পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছেন, সেটিকে নিজের মতো করে বিক্রি করার চেষ্টা করেছেন, যা তিনি সচরাচর করে থাকেন। তারপর বিস্মিত হওয়ার ভান করেছেন যখন বিশ্ব তার চিত্রনাট্য অনুযায়ী অভিনয় করেনি। স্ট্রেইট অফ হরমুজ কোনো প্রচারণার স্লোগান নয়, এটি একটি কঠিন ভৌগোলিক বাস্তবতা। বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। যখন সংঘাতের কারণে এই পথে ভয়ের সৃষ্টি হয়, তখন বাজার কোনো রাজনৈতিক বক্তব্যের জন্য অপেক্ষা করে না, তারা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায়। রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকি বাড়ার পর প্রায় 150টি জাহাজ প্রণালীর কাছে নোঙর ফেলে অপেক্ষা করতে থাকে। একাধিক তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, নাবিকদের প্রাণহানি ঘটেছে, বীমা খরচ বেড়েছে, জ্বালানির দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে। আর যখন জ্বালানির দাম বাড়ে, সেই ধাক্কা শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে। বিশ্বের সবচেয়ে সংবেদনশীল নৌপথে যদি ভয় ঢুকে পড়ে, তাহলে দাম বাড়ে। দাম বাড়লে মুদ্রাস্ফীতি ছড়িয়ে পড়ে, আর মুদ্রাস্ফীতি বাড়লে তার বোঝা প্রথমে বইতে হয় সাধারণ মানুষকেই। কিন্তু ট্রাম্প কি শান্তির প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল না? চলুন দেখে নেওয়া যাক ট্রাম্পের নিজের মুখ থেকে। Proudest legacy will be that of a peacemaker and unifier. That's what I want to be, a peacemaker and a unifier.